দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মাটির ভেপু থেকে আমি যে প্রশ্ন উত্তর পর্ব শুরু করছিলাম তার 5 নম্বর অধ্যায় নেবু পাতার করম চা, সেই অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর মানে এমসিকিউ এবং এসিকিউ দুটোই দুরকম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। কি কারণে সর্বজয়ার এই অবস্থা হয়েছিল? আম কুড়িয়ে ফেরার সময় মুখুজ্জে বাড়ির বাগানে ঝরে পড়ে যাওয়া একটা নারকেল অপু দুর্গার চোখে পড়েছিল। বড়া খাওয়ার আশায় তারা সেটা তুলে নিজের মায়ের হাতে এনে দেয়। সেজ ঠাকুরন অপু দুর্গাকে নারকেল নিয়ে ছুটে যেতে দেখেছিল। কিছুক্ষণ পরে যখন সর্বজয়া কুয়োর জল তুলতে ভুবন মুখার্জির বাড়ি যান, তখন তিনি শুনতে পান যে সেজ ঠাকুরন দুর্গার নামে শাপান্ত করছিল, মানে অভিশাপ দিচ্ছিল। ভর সন্ধ্যাবেলায় মেয়েটার মৃত্যু কামনা করছে শুনে সর্বজয়ার সর্বশরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। এই অভিশাপ যদি তার সন্তানদের ক্ষতি করে, এই ভেবে তিনি খিড়কির বাইরে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন। সর্বজয়া কেন নারকেলটা মুখুজ্জেদের বাড়িতে ফিরিয়ে দিতে বলেছিলেন? কালবৈশাখীর ঝড়ে আম কুড়োতে গিয়ে দুর্গা ভুবন মুখুজ্জের বাগান থেকে একটা ঝুনো নারকেল কুড়িয়ে আনে। ঝড় থামার পর ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরন বাড়ির মধ্যে চিৎকার করছে। সর্বজয়া কুয়োর জল তুলতে গিয়ে নিজের কানে শুনে এসেছেন। তাই তিনি ভাবলেন, সেজ ঠাকুরনের গালাগাল যদি ছেলে মেয়েদের লাগে, এই ভয়ে নারকেলটা ফিরিয়ে দিতে বলেছিলেন। কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়োনোর ঘটনাটি লেখো। কালবৈশাখীর ঝড় উঠলে দুর্গা ও অপু প্রথমেই সোনামুখীতলায় আম কুড়োতে যায়। সেখানে মহা উল্লাসে তারা ছুটোছুটি করে আম কুড়োতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মুখুজ্জে বাড়ির ছেলেমেয়েরা সেখানে চলে আসে এবং অপুদের আম কুড়োতে নিষেধ করে। সাময়িকভাবে একটু দমে গেলেও দুর্গার বুদ্ধিতে গড়ের পুকুর পাড়ের বড় আম বাগানে যায় তারা। সেখানে অনেক দিনের পুরনো সব আম কাঁঠালের বাগান। আকাশ দেখা যায় না, সেখানে বৃষ্টির জল সরাসরি মাটিতে পড়ে না। নিচে বনচালতা, কাটা গাছ ও সারা গাছের দুর্ভেদ্য জঙ্গল। সেখানে আম পড়লেও বড় একটা খুঁজে পাওয়া যায় না। তবুও অনেক চেষ্টায় 8-10টা আম পেল সেখানে দুর্গা। প্রচণ্ড ঝড়ের মধ্যেই মুষলধারায় বৃষ্টি নামল। বাজের শব্দে অপুকে ভয় পেতে দেখে দুর্গা নিজের কাছে আঁচলের আড়ালে ঢেকে নিল ভাইকে। অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করত না। দুর্গা কে? অন্য সময় হলে দুর্গা কি করত? কেন সে পরাজয় স্বীকার করল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটির ভেপু রচনার দুর্গা হল অপুর দিদি, অর্থাৎ সর্বজয়া ও হরিহরের কন্যা। অন্য সময় হলে দুর্গা পরাজয় সহজে স্বীকার করত না। দুর্গা সহজে ছেড়ে দেবার মেয়ে নয়। আম গাছের নিচে পড়ে থাকা আম যে পায়, সাধারণত সেটি তার হয়ে যায়। তাই অন্য সময় হলে শত্রুর সাথে সে ঝগড়া করে হলেও আমগুলি নিত। কালবৈশাখী ঝড় উঠলে দুর্গা ও অপু মিলে ভুবন মুখুজ্জেদের বাড়ির সোনামুখী গাছের তলায় আম কুড়ানোর জন্য যায়। প্রথমে তারা বেশ কয়েকটি আম কুড়িয়েও পায়, কিন্তু ভুবন মুখুজ্জের বাড়ির দলবল চলে আসায় সতু নামের একজন দুর্গা ও অপুকে তাদের বাড়িতে আম কুড়োতে আসতে নিষেধ করে। দুর্গা সেটি মেনেও নেয়, কারণ সেদিন এদেরই অভিযোগের ফলে মা সর্বজয়ার কাছে দুর্গা প্রচণ্ড মার খেয়েছে। পুনরায় আবার সে মায়ের কাছে বকা বা মার খেতে চায় না, তাই সে
পরাজয় স্বীকার করল। দুর্গা বাড়ির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়াইল। দুর্গার সঙ্গে আম কুড়োতে কে গিয়েছিল? তাদের আম কুড়োনোর অভিজ্ঞতার বর্ণনা দাও। আম কুড়োতে গিয়ে তারা যে বাধার সম্মুখীন হয়েছিল তা লেখো। কালবৈশাখী ঝড় উঠলে দুর্গা আম কুড়োতে দৌড়য়। দুর্গার সাথে আম কুড়োতে অপু গিয়েছিল। অনেকক্ষণ হতে মেঘ মেঘ করলেও ঝড়টা যেন তাড়াতাড়ি এসে পড়েছিল। উঠানের চারিদিকে ধুলো, বাঁশপাতা, কাঁঠাল পাতা, খড় দিয়ে ভরে গিয়েছিল। দুর্গার সাথে অপুও ছুটল আম কুড়োতে। দুর্গা ছুটতে ছুটতে বলল, অপু, সিঁদুর কৌটা গাছের তলায় থাক ও দুর্গা সোনামুখী তলায় থাকবে। ধুলোয় চারিদিক ভরে গেল। সোনামুখী তলায় পৌঁছে অপু উৎসাহে লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। তবে যতটা উৎসাহ সে দেখালো ততটা আম কুড়াতে পারল না। ঝড়ের মধ্যে কোথায় আম পড়ে সেটি ঠিক বুঝতে পারা যায় না। তবুও দুর্গা ৮-৯টা আম কুড়ায় ও অপু কুড়ায় মাত্র ২টা। আর পরের যে তারা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছিল এটা আমি প্রিভিয়াস ১ নাম্বারের যে সি নাম্বার কোশ্চেনটা সেটা একটু দেখে নেবা। সেই সি নাম্বার কোশ্চেনটা লিখলেই হয়ে যাবে। আয় আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। বক্তা কে? কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? বৃষ্টিপাতের যে বর্ণনা আছে তার নিজের ভাষায় লেখো। উদ্ধৃত অংশটিতে বক্তা হলো দুর্গা। সে এই কথাটি তার ভাই অপুকে বলেছিল। অপু ও দুর্গা মিলে যখন ভুবন মুখুজ্জের বাড়ির সোনামুখী তলা ছেড়ে গড়ের পুকুরের আম গাছগুলির দিকে গেল, তখন চারিদিকে অন্ধকার করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। অপু বৃষ্টির সাথে বাজ পড়া দেখে ভয় পেয়েছিল। তখন দুর্গা অপুকে এ কথাটি বলেছিল। চারিদিকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলে বৃষ্টির ফোঁটা গাছের পাতা ছিঁড়ে পড়তে লাগলো। টাটকা মাটির গন্ধ আসতে লাগলো। অপু ও দুর্গা অনেক দূরে চলে আসছে বলে তাদের ভয় করছিল। দুর্গা অপুকে কাছে টেনে নিয়ে আঁচল দিয়ে ঢেকে রাখলো। দুজনেই চেঁচিয়ে বলতে শুরু করলো, নেবু পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। এমনভাবে মেঘ ডাকছিল যেন কানে তালা লেগে যায়। গাছের মাথায় বন ধুধুলের ফল দুলছিল বাতাসে। এইভাবে ক্রমাগত বৃষ্টি পড়ে সন্ধ্যা হয়ে যায়। ফলে তাদের ভয়ে গলা শুকিয়ে যায়। অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি, তারা কোথায় গিয়েছিল? কখন অপু এ কথা দিদিকে বলেছিল? বৃষ্টি ও বজ্রপাতের হাত থেকে বাঁচতে তারা কি করেছিল? অপু ও দুর্গা ভুবন মুখুজ্জের বাড়ির সোনামুখী আম গাছের তলা থেকে গড়ের পুকুরের ধারে আম বাগানে গিয়েছিল। অপু ও দুর্গা গড়ের পুকুরের ধারে আম বাগানে গেলে সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। তার সাথে বাজ পড়া শুরু করে। যেহেতু তারা বাড়ির থেকে অনেক দূরে চলে এসেছিল, তাই অপু ভয় পেয়ে এ কথাটি তার দিদিকে বলেছিল। অপু ও দুর্গা গড়ের পাড়ের আম বাগানে গিয়ে সেখানে প্রচণ্ড বৃষ্টির কবলে পড়ে। ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া যাচ্ছিল। দুর্গা যে গাছতলায় দাঁড়িয়েছিল, এমনিতে সেখানে বৃষ্টি পড়তো না, কিন্তু পূবের হাওয়ার ঝাপটার কারণে গাছতলা ভেসে গেল। অপু ভয় পাওয়া শুরু করলে দুর্গা তাকে কাছে ডেকে এনে আঁচল দিয়ে ঢেকে দিয়েছিল। এমনভাবে বাজ পড়ছিল যেন মনে হচ্ছিল বাগানের মাথাটা এদিক থেকে ওদিক চিরে দিয়েছে। বৃষ্টি থামছে না দেখে তারা নেবু পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা কবিতা করতে শুরু করে। এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থেকেই তারা বৃষ্টি ও বজ্রপাতের হাত থেকে বেঁচেছিল। কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। বক্তা কে?
কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? বক্তা শেষে কি করেছিল? বক্তা হলেন এখানে দুর্গা ও অপুর মা সর্বজয়া। সর্বজয়া কুয়োর জল তুলতে ভুবন মুখার্জির বাড়ি গেলে সে শুনতে পায় সেজ ঠাকুরন বাড়ির মধ্যে চিৎকার করে বাড়ি মাথায় করেছেন। তিনি অপু ও দুর্গাকে অভিশাপ দিচ্ছিলেন। যেহেতু অপু ও দুর্গা মিলে তাদের বাগানের নারকেলটা কুড়িয়ে নিয়েছিল, তিনি জোরে জোরে বলছিল যে নারকেল তারা কুড়িয়ে নিয়ে গেছে, তা যেন তাদের খেতে না হয়, তার আগেই যেন উচ্ছন্নে যায়। এসব কথা শুনে সর্বজয়ার গা শিহরিত হয়ে উঠেছিল। এখানে এই ঘটনার কথা বলা হয়েছে। ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরনের গালিগালাজ ও অভিশাপ শুনে সর্বজয়া ভয় পেয়ে যায়। তাই বাড়ি ফিরে অপু ও দুর্গার উদ্দেশ্যে বলল, এক্ষুনি গিয়ে নারকেলটা যেন তাদের বাড়িতে ফেরত দিয়ে আসে। ছেলেমেয়েরা নারকেলটা ফেরত দিতে গেলে সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়ে প্রণাম করে বলে, দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে রেখো, ওদের তুমি মঙ্গল করো।